আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আমরা গেতেছি আজকে নলবাড়ি। তো সকাল সকাল মেলা দিলাম, রোদ বহুত উঠছে। তো আমরা আজকে নলবাড়িতে একটা মার্কিউ এসি 3 স্টার মার্কিউ এসি ফিটিং করব। তো কিভাবে ফিটিং করি আপনারা সবাই দেখতে থাকেন। তো আমরা যেখানে ফিটিং করতে যাচ্ছি সে দোকানে ফিটিং করব। তো আসাম মোবাইল দোকান দেখতেছেন, এখানে ভিতরে ফিটিং হবে। তো এখানে ফিটিং হবে মোবাইলগুলো কাভারের উপরে। তো এখানে প্লাইউডে হোল হবে, প্লাইউডে ফিটিং হয়ে ব্যাক টু ব্যাক হোল হয়ে যাবে। তো প্লেট ফাইনালি আমার প্লেট লাগানি কমপ্লিট, হোল করা কমপ্লিট। আর আমরা ইনডোর বসাবো। ইনডোর বসে দেখ আমার ইনডোর বসানো হয়ে গেছে। তখন আমি আউটডোরটা উঠাইলাম। এখানে উঠানো বহুত কষ্ট হয়েছে, কিন্তু তাও আমি উঠালাম। উঠে এখন পাইপ লাগাবো। দেখেন কিভাবে পাইপ লাগাতে হয়। সুন্দরভাবে মিলালে কিন্তু একদম হাতে টাইটে হয়ে যায়, তা অল্প টায়ার দিতে লাগে, নাহলে গ্যাসটা লিকেজ হওয়ার চান্স থাকে। তো আমি দেখতে থাকেন কিভাবে সেলাই ভালো করে টায়ার দিতে লাগবে। তো আমার মোটর পাইপ লাগানো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তখন আমি এখন চিকন পাইপটা লাগাবো। দেখতে থাকেন কিভাবে লাগাই। তো চিকন পাইপটা আমি সুন্দর করে আগে থেকে মিলিয়ে নিয়েছিলাম, তাইতে আমার অল্প সহজ হয়েছে। তো আপনারা তাই বলবেন যে স্প্রিং আছে একটা, স্প্রিংটা ঢুকিয়ে ভালো করে ব্যান করে মিলিয়ে নেবেন। তো আমার পাইপটা লাগানি কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমি এখন এটাকে ভ্যাকুম করব। ভ্যাকুম করাটা কিন্তু জরুরি, ভ্যাকুম করতেই লাগে। তাই আমি এটাকে পাইপ লাগানি কমপ্লিট হলে আমি এটাকে ভ্যাকুম করব। সুন্দর করে 15 থেকে 20 মিনিট টাইম ভ্যাকুম করতে লাগে, কিন্তু ভ্যাকুমটা করলে সে ভালো কুলিংটা আসে, সেই কারণে ভ্যাকুমটা করাটা জরুরি কিন্তু। তো ফাইনালি দেখেন আমি ভ্যাকুমটা স্টার্ট করে দিয়েছি, ভ্যাকুম করা কমপ্লিট। তখন আমি গ্যাসটা এরবো, ভালো করে গ্যাসটা সারবো, বেশি সারবো না, অল্প ছেড়ে দিয়ে আমি শ্যাম্পু পানি দিয়ে লিকেজটা চেক করবো কি লিকেজটা আছে না না। কারণ লিকেজটা চেক করা জরুরি, নইলে কিন্তু আপনার গ্যাসটা যদি লিকেজ থাকে তাহলে গ্যাসটা বাইরে যাবে। তো কাস্টমারের 2 দিন পরে কমপ্লেন করবে কুলিং হয় না। তো আমি লিকেজ ভালো করে শ্যাম্পু পানি দিয়ে লিকেজ চেক করতেছি। তো লিকেজটা নাই, তাও আমি জানি নাই, তাও আমি ভালো করে চেক করতেছি, কারণ চেক করাটা জরুরি। আমাকে যেটা কর্তব্য সেটা করতে লাগে। চেক করে দিলে ভালো হয়, আমাকে ডর সন্দেহটা মরে যায় যে এখানে লিকেজ থাকতে পারে বা না থাকতে পারে, সেটা ডরটা থাকে না আর কি। তো তাই আমি ভালো করে চেক করা কমপ্লিট হয়ে গেছে, লিকেজ না। এখন আমি ফাইনালি পুরো গ্যাসটা ছেড়ে দিব। গ্যাসটা ছেড়ে দিয়ে আমি ভিতরে একজন আছে তাকে বলবো এসিটা অন করে দিতে। কারণ ওই আউটডোরের তো উপরে না, বহুত উপরে কষ্ট হয় ওঠানামা করতে, তাই আমি আগে থেকে জুড়ে এখান থেকে কুলিংটা চেক করে দিয়ে নামে যাব। তো ফাইনালি দেখতে থাকেন আমি কীভাবে গ্যাসটা এটা সাইডে দেওয়া কমপ্লিট। তো ওইটাও সারবো, ওইটা সাইডে দিয়ে এসিটা জুড়ে দেবো। তো ফাইনালি এসিটা জুড়ে দিছে। দেখেন কপারে যেটা চিকন পাইপটা সেটা খুব ঠান্ডা হয়েছে, পুরো কুলিং মারছে, তাই ঠান্ডা হয় এটা কুলিং মারলে। তো ফাইনালি পুরো কুলিং মারা কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আর এর চেয়ে ভালো ভালো ভিডিও দিতে পারি।